ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইলের বৃষ্টি। মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে আবারও বারুদের গন্ধ ছড়িয়ে পড়ল। হ্যাঁ, মঙ্গলবার রাতে ইসরায়েলের উপর প্রায় 400টিরও বেশি ব্যালিস্টিক মিসাইলের আঘাত এনেছে ইরান। আতঙ্কের সাইরেন ও মুহুর্মুহু ব্যালিস্টিক মিসাইলের বৃষ্টিপাত ঘটে চলেছে গোটা ইসরায়েলের মাটিতে। যদিও ইসরায়েলের শক্তিশালী ডিফেন্স সিস্টেমের কাছে অনেক রকেটই মাঝ আকাশে ধ্বংস হয়ে যাচ্ছে, তবুও আতঙ্কের একটা বাতাবরণ তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে। সে দেশের মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে। তার জন্য সকলেই শহরের নিচে বিভিন্ন বাংকারের নিচে আশ্রয় গ্রহণ করছে। বন্ধুরা, জানবেন যে কোনো যুদ্ধ হুট করে শুরু হতে পারে না। তার নেপথ্যে থাকে দীর্ঘদিন ধরে ঘটতে থাকা অনেক কারণ। এই ঘটনাটি ঘটার আগে থেকেই দুই দেশের মধ্যে হুমকি ও পাল্টা হুমকির একটা বাতাবরণ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কাটাই সত্য হলো, যেটা সকলেই ধারণা করেছিল। হ্যাঁ, শুরু হয়ে গেল ইরান ও ইসরায়েলের মধ্যে একটা সরাসরি যুদ্ধ। যদিও এই যুদ্ধের সূত্রপাতের জন্য ইসরায়েলকে বেশিরভাগ দেশ দায়ী করছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসারাল্লাহ, হামাস নেতা ইসমাইল হানিয়া এবং আইআরজিসি কমান্ডার আব্বাস নীল ফারাউসেনের হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে বলে জানায় ইরান। ইরানের প্রতিরক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে, ইসরায়েল যদি এই হামলার পাল্টা জবাবে অন্য কোনো হামলা চালানোর চেষ্টা চালায়, তাহলে তা ইসরায়েলের জন্য ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীও কিন্তু থেমে নেই। পাল্টা হুমকি দিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, এজন্য নাকি ইরানকে চড়া মূল্য দিতে হবে এবং তা খুব শীঘ্রই দিতে হবে। তো বন্ধুরা, এখানে বোঝাই যাচ্ছে যে মধ্যপ্রাচ্য এখন একটি কঠিন সংকটের মুখে পড়তে চলেছে, যার পরিস্থিতির দিকে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে। তো বন্ধুরা, আপনি কাকে দোষী দেখছেন? আপনার মতে এখানে দোষ কার হয়েছে, বা আপনি কাকে সমর্থন করেন? আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী নতুন একটি ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।